writing blame on blank page. আজকে অনেকের লাঞ্চে যাচ্ছে ওটস আর পনির আলুর তরকারি। না রেডি না। যাও, অনেকক্ষণ ধরে তো তুমি রেডি রেডি হয়ে বসে আছো। গাড়ি আসবে না? ক্যান্সেল করে দিয়েছো? কত টাইম নেবে বলো তো? কেন গো, কেউ আসবে? হ্যাঁ আসবে। আমাকে তাড়াতাড়ি বের করতে চাইছে? হ্যাঁ আসবে। কে কে আসতে পারে বলো? তোমার সেকেন্ড মা। ঠিক আছে, যাও সাবধানে। টাটা টাটা। তোমার ভুলবার বক্তব্য শুনে আমার লাভ নেই। কালকে প্রোগ্রামটা কেমন লাগলো? মানে যেখানে গিয়েছো, যেখানে গিয়েছো কেন? সব রকমের জিনিসপত্র তো ছিল, ভালো লাগলো না? সবকিছুর দাম বেশি, বাইরে দাম কম, খাবারের জিনিসের খালি দামটা ঠিক আছে, মানে খাবার বলতে কি প্যাকেজড ফুড। খাবারটা অত খারাপ ছিল না, ভালোই ছিল। দুই রকমের জিনিস খেয়েছি, ভালোই ছিল। আর আর তোমাদেরকে একটা জিনিস দেখা, কালকে যে জিনিসটা নিয়ে এসেছিলাম সেটা এখানে লাগিয়েছি। হ্যাঁ দাঁড়াও, এখানে আর কোথাও জায়গা ছিল না বলে সেই জন্য ওই সাইডে লাগিয়েছি। যাও, দুই চোখ ধরো। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে, বুঝলে? যাই হোক, সকাল থেকে আর গুড মর্নিং বলা হয়নি তোমাদেরকে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে প্ল্যান বলতে সেরকম কিছুই নেই, ঘরে থাকবো। আর হয়তো সন্ধ্যাবেলা একটু জায়গায় যেতে হতে পারে। কোথায় যাব সেটা এখনো ঠিক বলতে পারছি না, কিন্তু এখনো কনফার্ম কিছু আসেনি। যাই হোক, তোমাদের আমাদের ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কিছু ভালো লাগে সেটাও জানাবে, যদি খারাপ লাগে সেটাও জানাবে। যাই হোক, এখন রান্না বলতে আজকে সেরকম রান্না করতে হবে না, সব কিছুই আছে, শুধু ভাতটাই করতে হবে। আমি জাস্ট চা খেয়েছি। আজকে ঠান্ডাটা বেশ মনে হচ্ছে সকাল থেকে, রৌদ্র তেমন নেই সেখানে। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। টাটা। আজকে ভিজিটে বেরিয়েছিলাম, এখন সন্তোষপুরেরই একটা এরিয়াতে আছি। একটু চা খাওয়ার ইচ্ছে হলো, তাই এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম। তো বিস্কিট খাচ্ছি অলরেডি। চায়ের অর্ডার দিয়েছি, এখন বানাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে। চা খাওয়া হয়ে গেল, আবার যাচ্ছি আর একটা পয়েন্টের দিকে, ওখানেই ফাইনাল করে অফিসের দিকে বেরিয়ে যাব। ওখান থেকে বাস ধরবো। অ্যাকচুয়ালি এখন আমারই এক কলিগের বাইকে আছি, ওখান থেকে বাস ধরে আমি ডিরেক্ট যখন অফিস চলে যাব। তো চলো যাওয়া যাক। সো বাসে উঠে পড়লাম, বাসে উঠে বসার জায়গাও পেয়ে গেছি। এটা 45, এটা ডিরেক্ট আমার অফিসের সামনেই নামাবে, তো বেশিক্ষণ লাগবে না। আর 15 থেকে 16 মিনিট ম্যাক্সিমাম অফিস পৌঁছতে। অফিসে ঢুকে গেছি। পায়েল আজকে তো টিফিন আমাকে বানিয়ে দিয়েছে ওটস আর পনির আলুর তরকারি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ক্যান্টিন ফাঁকা। তো আমি এখন খেয়ে নেবো, তার কারণ 3:30 পৌনে 4 বাজে অলমোস্ট। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই ফ্রেন্ডস, দিয়ে আবার কাজে বসতে হবে। চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন যাচ্ছি দোকানে। খুব খিদে পাচ্ছে, কিছু একটা নিয়ে আসবো, মুড়ি মেখে খাবো, চপে নিয়ে আসবো। এখানে একটা ভালো চপের দোকান আছে, চপ আর পেঁয়াজি পাওয়া যায়, তো সেখান থেকে নিয়ে আসবো। আর দুপুরবেলা আজকে লাঞ্চটা অনেকটাই আগে করে ফেলেছি, এই জন্য এখন খিদে পাচ্ছে। চটপট সন্ধ্যা দিয়ে রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি। চলো তোমরাও সাথে দেখো।
এখন বেরিয়ে পড়লাম। আর আজকে ভালোই ঠান্ডা পড়ছে। কালকে সকালবেলা অনেক দুর্গাপুর যাবে, দুর্গাপুর থেকে আসানসোল চলে যাবে। আসানসোলে বুধবারে কাজ আছে, কাজগুলো মিটিয়ে তা বুধবার রাতের বেলা বাড়িতে ফিরবে। যাই হোক, আর ও আজকে সকালবেলা স্নান করে যায়নি, আসলে গরম জল করে দিতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে ভালো। আর একটু দেখি যদি ফুল পাই ফুলও নিয়ে আসবো। আজকে ঠাকুরকে আর ফুল দেওয়া হয়নি। দোকান তো বন্ধ, মনে হয় একটু লেট করে খুলবে হয়তো। আমি মোমোর দোকানে চলে আসলাম, মোমোটা নিয়ে বাড়ি চলে যাব। ভেবেছিলাম চপ তো খাবো, বাট চপ আর খাওয়া হলো না, মোমোটাই নিয়ে যাব। হ্যাঁ, চিকেন মোমো। স্যুপ দিবে তো? মোমো রেডি, দেখি কত। 20 টাকা হবে। এ হলো চপের দোকান, চপের দোকান বন্ধ এখন। ঠিকটা দুধ নিচ্ছি আমুলের, কালকে সকালবেলা তো লাগবে। ডেটটা ঠিক আছে? বলে দিচ্ছি আপনাকে ডেটটা, 24 এপ্রিল 2024 প্যাকিং। হ্যাঁ ঠিক আছে। আপনার বিফোর আছে $180 দিন, 6 মাস। হ্যাঁ ঠিক আছে। আপনি 74 দেবেন না, 74 টাকা, 4 টাকা করে। ঠিক আছে। তোমরা দেখলে চপের দোকান বন্ধ ছিল, তারপর এখন মোমো নিয়ে বাড়ি ফিরছি। আর একটা আমুলে দুধ নিয়েছি, কালকে সকালবেলায় দুধটা লাগবে। আর এখানে যে মোমোর দোকান থেকে নিয়েছি, দোকানের মোমোটা খেতে কেমন হবে জানি না, দেখে তো মনে হলো যে বেশ ভালোই হবে। আই থিঙ্ক আমি একটু হয়তো তাড়াতাড়ি গিয়েছি বলে এই জন্য চপের দোকানটা হয়তো খুলেনি, একটু পরে গেলে হয়তো খুলতো। এটা হতে পারে, আবার নাও হতে পারে, হয়তো বন্ধ রেখেছে। ও আচ্ছা, আজকে সোমবার, সোমবারে বন্ধ থাকে, মানে এখানকার বেশিরভাগ দোকানেই বন্ধ থাকে, সেই কারণে এবার বুঝতেছি যে কেন বন্ধ ছিল। যাই হোক, কিছু করার নেই। এ হলো স্যুপ আর মোমো। দেখি স্যুপটা খেয়ে কেমন হয়েছে, বলছি তোমাদেরকে। স্যুপটা গরম আছে, বাট ঠিকঠাক আছে। মোমোটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। মোমোটাও ঠিকঠাক আছে, বাট একটু গরম থাকলে আরো ভালো লাগতো। দাম নিয়েছে 70 টাকা, ঠিকই আছে। তুমি ফোন করবে তো? আমি জানো না আমি কোথায় থাকি। ইস কি বাজে। আমার আজকে মনটা খুবই খারাপ, কারণ আমার দিদার শরীরটা খুবই খারাপ, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কোনো কথাবার্তা বলতে পারছে না, শুধু মুখ থেকে শুধু মানে করে যাচ্ছে, মানে কোনো কথাবার্তা কিছু নেই, শুধু হাতটাকেই শুধু এরকম করে যাচ্ছে। বুঝতে পারছি না কেন করছে। খাওয়া দাওয়া তো প্রায় 3 দিন ধরে বন্ধ। আর আজকে দুপুরবেলা একটু কথা বলেছিল, তারপর থেকে আর কোনো কথাবার্তা নেই। মানে এখন মার সাথে কথা বললাম, সত্যি খারাপ লাগছে। অনেক বয়স হয়েছিল, প্রায় 5 বছর ধরে বিছানায়, মানে হাঁটাচলা কিছু করতে পারছিল না। আর এতদিন তো খাওয়া দাওয়া নিজে উঠে বসতো, খাওয়া দাওয়া সব কিছু করতো, বাট আজকে দুপুরবেলার পর থেকে আর কোনো মানে কথাবার্তাই বলছে না। অ্যাকচুয়ালি 2 দিন আগে খুব মানে বমি করেছিল, করার পর তারপর দুর্বল হয়ে গেছিলো, তারপর হসপিটালে নিয়ে গিয়েছিলো। সেখান থেকে বললো ডক্টর যে এখন বাড়িতে নিয়ে যাও, এখন আর কিছু করা যাবে না। আর ওনার বয়সও অনেক হয়েছে, জানি না কি হবে। চলো, কফি আর বিস্কিট। এখন তো আর সন্ধ্যাবেলা নেই, এখন বাজে 8:30 বাজে। যাই হোক, কফি আর বিস্কিট নিয়ে বসলাম।
অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে করছে, ডিনার একটু পরে করব, কারণ ব্যাগ গোছানোর আছে অনেকের, সেই জন্য একটু লেটে করব। তার আগে কফিটা খেয়ে নিই। আজকে ডিনারে আছে একটুখানি চিকেন আর মাটন। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে, তার কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। কালকে আমার অ্যাকচুয়ালি দুর্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেটা চেঞ্জ হয়ে আসানসোল হয়েছে। তো পরশুদিন দুর্গাপুর আসবো, দিয়ে ওখান থেকে ব্যাক করব। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।